Realme 9i মোবাইলটিতে আপডেট আসছে। এই আপডেটে অনেক কিছু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে, এই যে সুবিধা অসুবিধা এবং নতুন ফিচারগুলো এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আপডেট দেওয়া কি ঠিক হবে সেটি ভিডিওটি জেনে তারপর আপনি মোবাইলটি চাইলে আপডেট দিতে পারেন। তা আমরা সিটিংয়ে অ্যাবাউট ফোনে আছি এখন। তো এখানে মডেলটি দেখতে পাচ্ছি Realme 9i এবং অ্যান্ড্রয়েড ভার্সন আছে 11। Realme UI ভার্সন আছে, ভার্সন হচ্ছে 2.0 বর্তমানে আছে এবং র্যাম আছে 4GB। তো এখানে কিছু অপশন আমাদের পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এখন আপডেটের কাছে যাব। সফটওয়্যার আপডেট এখানে ক্লিক করব। Realme UI 3.0 আসবে। প্রথম কিন্তু আমরা দেখছি Realme UI 2.0 আছে। অ্যান্ড্রয়েড ভার্সন ছিল তখন 11, কিন্তু এটা আপডেট হওয়ার পর অ্যান্ড্রয়েড ভার্সন আসবে 12। অফিসিয়াল ভার্সন 3.92GB। এখানে কি নতুন ফিচার আসবে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো এবং এখানে কিছু অপশন দিয়েছে তারা, এগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনারা চাইলে এগুলো পড়তে পারেন, এখান থেকে চাইলে বাংলা করে পড়তে পারেন। যেমন নিউ ডিজাইন, পারফরমেন্স, গেমিং, ক্যামেরা, সিস্টেম, অ্যাসেবিলিটি ইত্যাদি ইত্যাদি আর বিভিন্ন অপশন আছে। তো এগুলো কিন্তু পরিবর্তন হবে এবং এর ভিতরে আবার সাবটাইটেল আছে যেগুলো পরিবর্তন হয়ে যাবে। তো আপডেট দেওয়ার জন্য আমাদের আপডেট নাও এখানে ক্লিক করব। আমাদের এটি ভেরিফিকেশন হচ্ছে, কিছুক্ষণ অপেক্ষা করব এবং দেখব আপডেট হওয়া শুরু হয়ে গেছে। তো ভেরিফিকেশন করার সময় মোবাইলটি অফ হয়ে গেছে এবং অফ হওয়ার পর এভাবে লেখা চলে আসছে। তো এখানে আমাদের অপেক্ষা করতে হবে। অটোমেটিকভাবে এটি ভেরিফিকেশন হওয়ার পরে আপডেটটি হয়ে যাবে, যা আপডেটিং প্লিজ ওয়েট লেখা চলে আসছে। দেখি আমাদের কি পরিবর্তন হবে বা এখানে আপডেটটা হইতে গেছে কি না বলতে পারতেছি না। তবে এখানে বলা আছে প্লিজ ডু নট এনি আদার অপশন। তো এখানে আর কোনো অপশন চালু করতে মানা করতেছে। তো আমরা এখানে কোনো কিছু চাপ দেবো না, অটোমেটিকভাবে দেখি এটি খোলে কিনা। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু তো আমি ভিডিওটি কেটে দিচ্ছি, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে দেখুন নিচে লেখা আছে 7.8, এখানে কিন্তু অন প্রথম ছিল। এখানে 8 বার এভাবে যাবে আসবে। তো এখানে আপনারা অপেক্ষা করবেন, অনেকক্ষণ সময় লাগে, কিন্তু আমি ভিডিওটি কেটে দিয়েছি, তা না হলে আর অনেক সময় লাগবে। এখানে অ্যাপসগুলো অপটিমাইজ হইতে আছে, তার নিচে দেখুন পার্সেন্ট উঠতে আছে, এখানে 100% কিন্তু হবে। তো আমার মোবাইলটি কিন্তু অন হয়ে গেছে। তো এখন আমরা সেটিংটি দেখব, আমাদের মোবাইলটি কি আপডেট হয়ে গেল। এরকম আপডেট তো কখনো আমি দেখিনি। হ্যাঁ, আমাদের মোবাইলটি কিন্তু আপডেট হয়েছে। এতদিন যত আপডেট দিয়েছি, কিন্তু এভাবে আপডেট এই প্রথম দেখলাম যে মোবাইলটি আপডেট হয়। রিয়েলমি মোবাইলে শুধু আপডেটের উপরে ক্লিক করলেই তাহলে সরাসরি আপনার মোবাইলটি আপডেট হয়ে যায়। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি Realme UI 3.0 এখানে আপডেট হচ্ছে এবং Realme নেম Realme 9i লেখা আসছে। স্টোরেজটা এখানে দেখা যাচ্ছে এবং প্রসেসরটা দেখাচ্ছে, মডেল দেখাচ্ছে, Realme UI ভার্সন দেখাচ্ছে ভার্সন 3.0 এবং র্যামটি দেখাচ্ছে এবং এখানে আমাদের ভার্সন র্যাম আরো 3GB অ্যাড হয়েছে। তার মানে আমরা এখন থেকে আরো 3GB অ্যাড করে র্যামটি রাখতে পারবো। তো আমি র্যামটি এখান থেকে ইনেবল করে দিলাম। এখানে অ্যান্ড্রয়েড ভার্সনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অ্যান্ড্রয়েড ভার্সন এখন আছে 12। তা আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনটি প্রথম ছিল 11, এখন আসছে 12 এবং অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটি কিন্তু হয়ে গেছে। তো এই সিকিউরিটি আপডেটটি কিন্তু মোবাইলের জন্য অনেক ভালো, যাতে আপনার ভাইরাস না আসে বা আপনার এটির যে ক্ষমতাটা থাকে সেটি বৃদ্ধি করে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটে। তো অবশ্যই আপনারা এই আপডেটটি দিয়ে দেবেন। এবং এখান থেকে ভার্সনটি দেখা যাচ্ছে, এখানে যত কিছু পরিবর্তন হয়েছে, ওএস কালার ভার্সন, হার্ডওয়্যার ভার্সন, এগুলো সবকিছু দেখা যাচ্ছে। এবং আমাদের এখান থেকে ফাংশনটাই একদম সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে প্রথম আমরা যখন এখানে আসছি তখন এই সিটিংটি কিন্তু এভাবে ছিল না, সিটিংটি পরিবর্তন হয়ে গেল এবং এখানে কিন্তু নতুন অনেক ফাংশন আসছে। আপনাদের কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ সেটি আমি আপনাদেরকে জানাবো। এখান থেকে যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এই যে নিচে যে বাটনটি আছে, এই বাটনটি চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। সিস্টেমে যাবেন, সিস্টেম নেভিগেশন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চাইলে এই বাটনগুলো এখান থেকে পরিবর্তন করতে পারেন। দেখুন এখানে লক্ষ্য করুন কিভাবে আসবে। উপরেতে বাটন আছে, সিলেক্ট করা আপনি বাটন ছাড়া অন্যটি সিলেক্ট করতে পারেন। এটি যদি সিলেক্ট করেন, এখান থেকে টিকমার্কটি দিয়ে লিনার এখানে ক্লিক করবেন, আমাদের বাটনটি চলে গেছে। এখন আমাদের এখানে দেখাচ্ছে কিভাবে আমরা ব্যাগে যাব এবং কিভাবে আমরা এই কাজটি করতে পারবো। 4টি স্টেপ এখানে আপনাদের দেখাবে কিভাবে আপনারা এই কাজটি করবেন। আপনারা চাইলে বাটনগুলো হাইড করে এইভাবে কাজ করতে পারে। তো আমি এখানে বাটনে রেখে দিচ্ছি। এখানে স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিং, পাওয়ার মেনু, সার্চ, গেট রিকমেন্ডেড, ওটিজি কানেক্ট, এগুলো কিন্তু আসছে। তো ওটিটি কানেক্টে অন করে দিচ্ছি, টিভিসির মাধ্যমে অন্য মেমোরি ইউজ করতে পারি। এখানে আমি আপনাদেরকে আরেকটি সিটিং দেখা দিচ্ছি। সেটি দেখার জন্য সিস্টেম সিটিং এখানে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাসেবিলিটির উপরে ক্লিক করবেন। প্লেস পাওয়ার বাটন টু ইন কল, আপনার মোবাইলটি যখন কেউ কল দেবে তখন আপনাকে কাটতে গেলে এইভাবে ডিসপ্লেতে সমস্যা দিলে আপনার পাওয়ার বাটনের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনটি কেটে যাবে। এটি ইনেবল করে দেবেন। কিছু স্পেশাল ফিচার আছে যেগুলো দেখাই দিচ্ছি। তো এখানে ব্যাগে দেবেন এবং গেস্ট টু অথবা মন্টিস এখানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে প্রথম থেকে স্ক্রিন অফ গেস্টস এখানে ক্লিক করবেন, এটি ডিসেবল করা আছে এটি ইনেবল করে দেবেন। এটি ইনেবল করার পর এখন আমাদের এখানে ডাবল ট্যাপ করলে আমার মোবাইলটি মানে স্ক্রিনটি অফ হয় না অথবা অন হয় না। এটি করার জন্য যে ডাবল ট্যাপ টু ওয়ার্ক আপ টোন অফ স্ক্রিন এটা ইনেবল করে দেবো, গট ইট করে দেবো। এখন যদি আমি এখানে ডাবল ট্যাপ করি তাহলে আমার স্ক্রিনটি অন হইলো এবং আবার ডাবল ট্যাপ করলে আমাদের স্ক্রিনটি অফ হয়ে গেল। পরবর্তীতে আপনার ক্যামেরা ওপেন করার জন্য ডিসপ্লের উপরে যদি 0 লেখেন অথবা ও লেখেন তাহলে কিন্তু আপনার ক্যামেরাটি ওপেন হবে। সেটি ইনেবল করার জন্য এটি ইনেবল করে দেবেন, গটের উপরে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে। এবং তারপর ফ্ল্যাশ অন অফ, আপনার মোবাইলটি যে ফ্ল্যাশটি আছে এটি অন অফ করার জন্য আপনি যদি ডিসপ্লের উপরে এভাবে বি লেখেন তাহলে আপনার ফ্ল্যাশটি অন হবে এবং অফ হবে। এটা আপনার লক থাকা অবস্থায় এখন এভাবে হবে, সেই কারণে এভাবে এটা দেখাও দিচ্ছে সেখানে গট ইট দেবো। তো আমি এগুলো ইনেবল করে দিচ্ছি। এবং মিউজিক কন্ট্রোল এটি আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের মিউজিকটি কীভাবে আপনার চেঞ্জ হবে, এভাবে টান দিলে মিউজিক চালু হবে এবং এভাবে দিলে আপনার মিউজিকটি চেঞ্জ হয়, পিছনেটা যাবে, এভাবে দিলে আপনার সামনেটা আসবে। তো এই ফাংশনগুলো কিন্তু এখানে দেখাই দিচ্ছে। আপনারা চাইলে এটি ইনেবল করতে পারেন। তো আমি এটি ইনেবল করে দিচ্ছি যাতে এই কাজগুলো আমি খুব সহজেই করতে পারি। 3 আঙ্গুল দিয়ে যদি আপনার ডিসপ্লের উপরে টান দেন তাহলে আপনার স্ক্রিনশট হয়ে যাবে। শিডিউল পাওয়ার অন অফ, এটি শিডিউল পাবে আপনারা মোবাইলটি অন করতে পারবেন এবং অফ করতে পারবেন। আপনার মোবাইলটি ধরার কোনো প্রয়োজন নেই। আপনার ঘুমের সময় আপনি মোবাইলটি এভাবে করে দিতে পারেন। প্রতিদিন এক কাজ করলে আপনারা এখান থেকে পাওয়ার অফ অন শিডিউল করে রাখতে পারেন। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে সেটি বুঝে দেবো আমি আরেকটি ভিডিও মাধ্যমে। তো পাওয়ার অফ করতে গেলে আমাদের এই ফাংশন আসে, আগে যতগুলো ফাংশন ছিল না এখন একটু বেশি আসছে। তো এখানে তো আমরা অনেক কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। তো ব্যাটারি এখানে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পারবো। তো এখানে কিছু পরিবর্তন আসছে, যেমন টু রিকমেন্ডেড অপটিমাইজ, এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ব্যাটারিটি কিন্তু আর ভালো থাকবে। কি কারণে আমাদের ব্যাটারিটি বেশি ড্রিং হচ্ছে সেইটা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করে সেভ পাওয়ার উপরে ক্লিক করব এবং আরেকটি আছে কিন্তু এখানে অন রিকমেন্ডেড দেখাচ্ছে, এখানে আবার ক্লিক করব। তো সেটা হচ্ছে আমাদের চেঞ্জ স্ক্রিন রিফ্রেশ রেট 60 দিতে বলতেছে, তাহলে 2 ঘন্টা 23 মিনিট কিন্তু আরও ব্যাটারিটি লাইফ ভালো থাকবে। তো এখানে এটি ক্লিক করে সেট পাওয়ার উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর অ্যাডভান্স সিটিং উপরে ক্লিক করব, দেখি এখানে কি আসছে। তো পারফরমেন্স মোড একটি অপশন আসছে, তো এখানে আমরা ক্লিক করব। এখানে আমাদের পারফরমেন্সটি দেখতে পাবো। এখানে হাই পারফরমেন্স মোড সিলেক্ট করা আছে, স্মার্ট পারফরমেন্স মোড নো পারফরমেন্স ইমপ্রুভমেন্ট। তো এখান থেকে স্মার্ট দিয়ে দেবো, এটা হলো অটোমেটিক বা হবে। আর হাই দিলে কিন্তু আপনার পারফরমেন্সটা খুব ভালো পাবেন, কিন্তু আপনার পাওয়ারটি এক্সট্রা বেশি যাবে, যেমন আপনার ব্যাটারিটি বেশি ইউজ হবে। তো এখান থেকে স্মার্ট দেওয়া সবচেয়ে বেটার। আর আপনার ফোন যদি বেশি স্লো হয়ে যায় তাহলে আপনারা এখান থেকে হাই পারফরমেন্স মোড এটি সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি স্মার্ট পারফরমেন্স মোডটি ইউজ করব। অপটিমাইজ ব্যাটারি ইউজ, এখানে ক্লিক করব। আমাদের ব্যাটারি কীতে বেশি ইউজ করতেছে সেগুলো দেখতে পাচ্ছি। যেমন এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো আমাদের বেশি প্রয়োজন নাই, যেমন এই ক্যালেন্ডারটা, এটা আমাদের প্রয়োজন নাই। তো এখান থেকে অ্যালাউ অ্যাক্স লেখা আছে, এটা আমরা অটো করে দিতে পারি অথবা ডু নট অপটিমাইজ। আপনার যদি প্রয়োজন না হয় ডু নট অপটিমাইজ লেখা দিয়ে দেবেন, আর প্রয়োজন হলে আপনারা অ্যালাউতে দিয়ে রাখতে পারেন অথবা অটোতে দিয়ে রাখতে পারেন। তো এগুলো যেখানে যেটা প্রয়োজন নাই আমাদের সেটি ডু নট অপটিমাইজ করে দেবো, তাহলে আপনার ব্যাটারিটি কিন্তু ইউজ কম হবে। এবং স্ক্রিন ব্যাটারি অপটিমাইজ এখানে ক্লিক করলে এটা আছে অফ করা, এখান থেকে ব্যালেন্স মোড করতে পারেন অথবা সুপার পাওয়ার সেভ মোড। সুপার পাওয়ার সেভ মোডটা দিলে আপনার ব্যাটারিটি কিন্তু আরও গুণগত মান বৃদ্ধি পাবে। তো এখান থেকে আপনার ব্যালেন্স মোড অথবা সুপার পাওয়ার মোড এই দুইটা একটি সিলেক্ট করে দিতে পারেন। অ্যাপস কুইক ফ্রিজ, এখানে অনেকগুলো অ্যাপস পাবেন। এখানে যদি ক্লিক করেন যে ব্যাকগ্রাউন্ড অ্যাপস পাওয়ার ইউজ, আপনার ব্যাকগ্রাউন্ডে কতগুলো অ্যাপস ইউজ করতেছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তো এটা যদি ইনেবল করা থাকে তাহলে এটি কিন্তু অটোমেটিকভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি রান হবে এবং আপনার ব্যাটারিটি খুব দ্রুত শেষ হয়ে যাবে এবং আপনার ব্যাটারিতে পাওয়ারটি কম থাকবে। তো এখানে যদি কোনোটা ইনেবল করা থাকে সেগুলো আপনারা ডিসেবল করে দেবেন। অপটিমাইজ নাইট চার্জিং, এটিও আপনারা ইনেবল করে দেবেন। রাত্রিরে চার্জটি ভালো থাকবে এবং আপনার এটি অপটিমাইজ হবে, যে কারণে আপনার মোবাইলটি কিন্তু গরম কম হবে, চার্জ বেশি থাকবে। তো এখন আমরা ক্যামেরাটি দেখবো। আমি ক্যামেরাটা যদি ওপেন করি ক্যামেরার ফাংশনটা কি আসছে সেটা দেখবো। ক্যামেরা আগের থেকে কিছু ক্লিয়ার আসছে, আগে এতটা ক্লিয়ার ছিল না, এখন যেটুকু ক্লিয়ার আসছে। এখানে আমরা ভিডিওর উপরে যদি ক্লিক করি ভিডিও মোডটি দেখতে পারবো। তো আমি এখানে মানুষের একটি ছবি ধরে দেখাই যে এখন কিন্তু আগের তুলনায় কিছুটা বেটার হয়েছে। আগে যে জিজিটি ছিল নয়েজটি, সেই নয়েজটি এখন নাই। এবং এখান থেকে আমরা যদি ছবিটা তুলি দেখুন ছবিটিও কিন্তু ফাস্ট কাজ করে, এখানে মানে সোলোতে ফোকাসটা করে না, খুব তাড়াতাড়ি হয়। বেলারটাও খুব ভালোভাবে ধরে। এখানে মোড সিটিংয়ে গেলে আমরা এক্সট্রা আল্ট্রা নামে একটি অপশন পাবো। এই এক্সট্রা আল্ট্রার উপর যদি আমরা ক্লিক করি অথবা যে টেক্সট স্ক্যান দিয়ে আপনার কোনো লেখা থাকলে সেটি কিন্তু স্ক্যান করতে পারবেন, কপি করতে পারবেন। তো আল্ট্রা মাইক্রো এখানে আরেকটি ফাংশন আছে, তো এগুলো আমি এখন দেখাচ্ছি না। এক্সট্রা এইচডি দিয়ে আমি একটি ছবি তুলে দেখাই।
ছবিটা কিন্তু আরও এইচডি কোয়ালিটি আসবে। তো এখন যদি আমি ছবিটা দেখাই, এই ছবিটা কিন্তু কোনো ফাটাফাটির ভিতর নাই। আমি যদি ফ্রন্ট ক্যামেরাটা দেখাই, ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু আগের থেকে খুব ভালো হয়েছে। মানে আগে যে ফ্রন্ট ক্যামেরাটা ছিল সে থেকে এই ফ্রন্ট ক্যামেরাটা খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। বিশেষ করে ক্যামেরাটি খুব সুন্দর হয়েছে। এখানে বিভিন্ন ফিল্টারও আসছে, আপনার ফিল্টারটি ব্যবহার করতে পারেন। ক্যামেরা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়েছে। ব্যাক ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরাটা স্পষ্ট বেশি দেখা যাচ্ছে এবং এটি বোঝা যাচ্ছে খুব ভালো। তো এখানে যদি আমরা ফিল্টারের উপরে ক্লিক করি, এই ফিল্টারের উপরে ক্লিক করি তাহলে আরও অনেক ফিল্টার এখান থেকে দেখতে পাবো। আমরা চাইলে এই ফিল্টারগুলো ব্যবহার করে আর ছবিটি আরও সুন্দর করতে পারি। এখান থেকে এই ফিল্টারটি সবচেয়ে ভালো, আমার কাছে ভালো লাগে, কারণ এটি পরিষ্কার বেশি হয়। যত কালো অপশনটা আছে সেটা ঠিকঠাক কাজটা করতে পারে। তো আপনারা এই ফিল্টারগুলো দেখবেন এবং এই ফিল্টার দিয়ে আপনারা কাজগুলো করতে পারেন, অথবা আপনার অরিজিনাল ব্যবহার করে অরিজিনাল ফিল্টারও দেখতে পারেন। এবং ফটোর এখানে এআই একটি ফাংশন পাবেন, ইনেবল করে দিতে পারেন। এটি যদি ইনেবল করে দেন তাহলে আপনার স্ক্রিনটি আরও ইনক্রিজ হবে, যেটা আরও স্পষ্ট বোঝা যাবে এবং এআই মাধ্যমে কিন্তু কালারিংটা কানেক্ট হবে। সে কারণে এআই এটি অন করে তারপর ছবিটি তুলবেন, তাতে আপনার ছবিটি ভালো হবে, স্পষ্ট বোঝা যাবে। আমি যদি এখন আমার এই ফোনটির সাউন্ড কোয়ালিটির কথা বলি, তাহলে আমরা এখানে শুনতে পাবো আরো দ্রুত চার্জ হবে। ফাস্ট চার্জিং এনেবল করার জন্য প্রথমে আমাদের যেতে হবে সিটিংয়ে যাওয়ার পর এখানে দেখবো ব্যাটারি অপশন আছে, ব্যাটারির উপর ক্লিক করবো। এডিশনাল ফিচার এখানে ক্লিক। আপনার ফোনে যদি প্রথমে সাউন্ড কোয়ালিটিটা খারাপ হতো, তাহলে এখন এই আপডেটটি দিয়ে নেন দ্রুত, কারণ এই আপডেটটিতে আপনার সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো হবে। আগে যদি কোনো ডিস্টার্ব দিয়ে থাকে তাহলে এই আপডেটের কারণে আপনার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু ভালো হয়ে যাবে আশা করি। তো আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। অ্যাপস স্টোরে আমরা একটি অ্যাপস পাবো যেটার নাম হচ্ছে ফোন ম্যানেজার। এটা রিয়েলমি ফোন, সেখানে ফোন ম্যানেজার, অন্য ফোনে কিন্তু অন্য নাম লেখা থাকে। তাহলে ফোন ম্যানেজারের উপরে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমাদের অনেকগুলো কাজ থাকে। যেমন আপনার মোবাইলটা যদি গরম হয়ে যায়, অথবা চার্জিং সমস্যা হয়, অথবা আপনার মোবাইলটি স্লো কাজ করে, তাহলে এখান থেকে আপনি স্ক্যান করে আপনার মোবাইলটি ঠিক করতে পারেন। মোবাইলে যদি কোনো ভাইরাস থাকে, রিস্ক কোনো অ্যাপস থাকে, সেগুলো এখান থেকে দেখতে পারেন। সো অ্যাপসের ভিতরে আসার পর আমাদের ক্লিন আপ স্টোরেজ এখানে ক্লিক করব, আমাদের ক্লিন আপ, তারপর ক্লিনার এখানে ক্লিক করব। আমাদের অ্যাপসে কোনো জাম ফাইল থাকলে সেটি এখান থেকে দেখতে পারবো, আমাদের জাম ফাইলটি চলে যাবে। সিস্টেম বুস্ট এখানে গোর উপরে ক্লিক করব, তাহলে আমাদের সিস্টেম বুস্ট হবে। এটির কারণে আমাদের ফোনে কোনো স্লো কাজ করলে সেটি বুস্ট হবে, যেমন ইউটিউব, ক্যালেন্ডার, ক্যামেরা, এগুলো আমি ওপেন করছিলাম, সেই কারণে আমাদের এটি কিন্তু অটো রান হচ্ছে। সেই বুস্ট নাও উপরে ক্লিক করব, আমাদের এই অ্যাপসগুলো অটো রানটি চলে যাবে। তারপর আমি এখানে আবারও এখানে ফোন ম্যানেজারের উপরে ক্লিক করব, তো এখানে ডানের উপরে ক্লিক করব। ভাইরাস অ্যান্ড ট্রিক্স এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনারা এখান থেকে ভাইরাস অ্যান্ড ট্রিক্স এখানে ক্লিক করে আপনার মোবাইলে ভাইরাস আছে কিনা সেটি দেখতে পারবেন। ভাইরাস লেভেল আপডেট কবে আপডেট হয়েছে সেটি এখান থেকে দেখতে পারবেন। স্ক্যান এগেনের উপরে ক্লিক করলে আপনার স্ক্যানটি হয়ে যাবে, এখানে আপনারা স্ক্যানটি দেবেন। এখানে আরও অনেক অপশন আছে, যেমন অপটিমাইজে দিলে আপনার যত এলোমেলো অ্যাপসগুলো আছে সেগুলো এখানে সাজিয়ে নেবে। এবং এখানে আরও অনেকগুলো ফাংশন আছে, যেমন টুলসের সামনে যে মোর অপশন আছে এখানে যদি ক্লিক করে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো ফটো ক্লিনার, ভিডিও ক্লিনার, অ্যাপস ম্যানেজমেন্ট, সিস্টেম বুস্ট, ইমার্জেন্সি কল, ইমার্জেন্সি ইনফো, অ্যাপস লক। আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে এগুলো আপনার থার্ড পার্টি অ্যাপস দিয়ে লক করার কোনো প্রয়োজন নাই। আপনি চাইলে এই অ্যাপস লক এখান থেকে করতে পারেন। অ্যাপস হাইড, আপনার যত অ্যাপস সাইট এগুলো আপনি লুকে রাখতে পারেন, আপনার সিকিউরিটির কারণে আপনার এটি লুকে রাখতে পারেন। থার্ড পার্টি কোনো অ্যাপসের প্রয়োজন নেই, আপনার ফোনে কিন্তু এই ফাংশনটা দিয়ে দিয়েছে। আপনারা যদি এগুলো কাজ না পারেন অবশ্যই জানাবেন, আমি আপনাদের সে নিয়ে বিস্তারিত ভিডিও দিয়ে দেবো। তো আমার অলরেডি Xiaomi ফোন নিয়ে এই যে লক করা বা অ্যাপস হাইড এইগুলো ভিডিও করা Xiaomi ফোন দিয়ে দেখানো আছে। তো একই সিস্টেমে আপনারা অ্যাপস লক বা অ্যাপস হাইড করতে পারেন। এখানে আপনারা একটি যে কোনো পাসওয়ার্ড দেবেন তাহলে হবে, এবং অ্যাপস হাইডের ক্ষেত্রে আপনারা এখানে পাসওয়ার্ডটা দিয়ে তারপর যে অ্যাপসটা আপনি হাইড করতে চান সেই অ্যাপসটা আপনি হাইড করে রাখতে পারেন। এবং পরবর্তীতে এভাবে ডিসপ্লের উপর টান দিলে কিন্তু এই অ্যাপসগুলো ইনেবল হয়, সেগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা ছাড়া কেউ সেই অ্যাপসগুলো খুঁজে পাবে না, এবং পরবর্তী কিন্তু আপনার সেই অ্যাপসের লক পর্যন্ত করা থাকবে। অ্যাপস ক্লোন করতে পারেন, মানে ডাবল অ্যাপস করতে পারেন। ব্যাটারির উপর ক্লিক করে আপনার ব্যাটারিটা অপটিমাইজ করতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।